একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম, আমার মেয়ের আকিকা ব্লগ। তো এটা ছিল আকিকার 2 দিন আগে। 2 দিন আগেই আমরা খাসিটা কিনি, ইরহার বাবা আর আমার চাচা শ্বশুর যেয়ে কিনে আনে। তো সেদিন আমি আর ইরহাও আমাদের এই বাসায় চলে আসি, যেহেতু 2 দিন পর আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম করব। প্রোগ্রাম বলতে একটু আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া আর কি, আকিকা উপলক্ষে। তো এখানে এসে আমরা বাইরে খাসিটা দেখছিলাম সব বাচ্চা কাচ্চা নিয়ে। খাসিটা মাশাআল্লাহ অনেক বড় আর অনেক সুন্দর ছিল দেখতে। আয়াস, আরিশা, আহিল ওরা পাতা খাওয়াচ্ছিল। আহিল আর আয়াস একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমাদের আরিশা বুড়ি একদমই ভয় পায় না, ও একদম কাছে যেয়ে খাওয়াচ্ছিল। তো এখন আমি একটু খাওয়াতে আসলাম। আমিও ছাগল তেমন একটা ভয় পাই না, আর আমাদের খাসির মুখটা আমার এত মায়া মায়া লাগছিল। ওকে তো 2 দিন আমরা বাসার সামনেই রেখেছি, সারাক্ষণ খাওয়াতাম, ওর দেখভাল করেছি, তাই ওকে মায়া লাগছিল খুব। আমাদের বাসার সামনে কাঁঠাল গাছ আছে, ওখান থেকেই কাঁঠাল পাতা এনে এনে আমরা দিচ্ছিলাম। আমাদের বাচ্চাগুলো অনেক এনজয় করেছে, খাসিটাকে নিজের হাতে পাতা খাওয়াচ্ছিল। এগুলো দেখে মনে হচ্ছিল যে ভালোই হয়েছে আমরা 2 দিন আগেই এনেছি, বাচ্চাগুলো দেখতে পারলো। অনেকক্ষণ বাহিরে সময় কাটিয়ে এখন বাসায় আসলাম। এদিকে ইরহাকে পেয়ে তো আয়াস আরিশা মহা খুশি, দুইজন কাড়াকাড়ি লেগে যাচ্ছিল কে আদর করবে, দুইজন মিলে ওকে আদর করছিল। তারপর এখন আবার ইহার বাবা মেয়েকে নিয়ে বের হয়, ওর উদ্দেশ্যেই তো খাসিটা কেনা, তাই ওকে একটু দেখাচ্ছিল। বাজারে যেয়ে পছন্দ করে শখ করে বড় একটা খাসি আনে মেয়ের জন্য। আমার মেয়েও দাদু বাড়ি এসে মহা খুশি। আমি একটু টেনশনে ছিলাম, ও আবার হঠাৎ জায়গা বদল হলে কান্নাকাটি করে কিনা, থাকে না বাচ্চাদের কত রকম কত কিছু, কিন্তু না, বুড়িটা একদম ভালোভাবেই ছিল মাশাল্লাহ। এদিকে ইমরান ওর হাত দিয়ে খাসিটাকে আদর করে দিচ্ছিল, হাত বুলিয়ে দিচ্ছিল। আমার মেয়ে আবার বাহিরে হাঁটাহাঁটি খুব পছন্দ করে, মানে বাহিরে হাঁটলে ও অনেক খুশি। অনেক কান্নার মাঝেও ওকে বাইরে নিলে ও চুপ হয়ে যায়। আমার শ্বশুর বাসার সামনে যেহেতু একটু হাঁটার মতো জায়গা আছে, ওর বাবা তাই জন্য ম্যাক্সিমাম টাইম ওকে নিয়ে বাহিরে হাঁটতো, মেয়েও হেঁটে হেঁটে পরিবেশ দেখতো। তারপর এটা ছিল সেদিনই বিকেলবেলা, আমাদের বাসার সামনেই যেহেতু নদী, আহিল আর ভাইয়া আসে বিকেলে, তাই আমরা সবাই একটু হাঁটার জন্য বের হই। কিন্তু সেদিন অনেক মানুষ ছিল ঘাটে, তাই বেশিক্ষণ আর আমরা থাকি না। এদিকে আহিল আর ভাইয়াকে ওখানে যেতে দেখে আয়াসও যেতে চাচ্ছিল, তাই ভাইয়া এসে আয়াসকে নিয়ে যায়, আর আমার মেয়ে তো আরাম করে বাবার কোলে আকাশ দেখছে। তারপর কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থেকে আবার বাসায় চলে আসি। আমরা আকিকাটা দেই হচ্ছে ফ্রাইডেতে, এটা ছিল ফ্রাইডে, একদম সকাল 6টা বাজে। সকাল সকাল আজকে আমরা সবাই উঠে গেছি, কারণ খাসিটা কাটার জন্য লোক আসে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই যে লোকটা অলরেডি সব কেটেও ফেলেছে, উনি একাই অনেক কম সময়ের মধ্যে সব কেটে ফেললো। আমার এসব কাটাকুটি দেখতে ভালোই লাগে, উনারও অনেক ফাস্ট ফাস্ট হাত চালায়। উনি ফার্স্টে অনেক ছোট পিস করছিল, পরে আমার শাশুড়ি এসে বলে দিয়েছে একটু বড় পিস করতে। তো এখানে কাটা শেষে সলিড মাংসগুলো মেপে দেখছিল কতটুকু হলো, সবটাই আমরা আজকে রান্না করে ফেলবো। এখন সাথে সাথেই সব রেডি করে রান্না বসিয়েও দিয়েছে। কাচ্চি রান্না হচ্ছে, রেসিপি আমার কাকা শ্বশুরের, আমাদের স্বপন কাকা, উনি অনেক ভালো কাচ্চি রান্না করে, তাই আমরা কাকার রেসিপিটা করতে বলেছি। বাবুর্চিও ছিল ওনার হেল্প করার জন্য। আমার বিয়ের প্রথম একবার কাকার হাতের কাচ্চি খেয়ে আমার বাসার সবাই ফিদা, এত মজা হয়। তাই আজকেও আমার মেয়ের আকিকাতে কাকার সেই রেসিপিটা রান্না হচ্ছে। আমি আর ইমরান মেয়েকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরকম বড় বড় হাঁড়িতে রান্না করা দেখতে কিন্তু ভালোই লাগে, খুব সুন্দর স্মেল আসছিল। খাসির মাংস যদিও আমার তেমন একটা পছন্দ না, কিন্তু কাচ্চি রান্না হলে আবার খাই। স্বপন কাকা আলু দিয়ে মজা করে রান্নাটা করে, সাথে বিফ টিক্কাও করেছিল। সবাই খাবারের অনেক প্রশংসা করেছে। এখানে ফার্স্টে ভেবেছিলাম যে আলু দিবে না, কিন্তু পরে আমরা আলু দিতে বলি, কারণ হচ্ছে কাচ্চি আলু ছাড়া মনে হচ্ছিল অসম্পূর্ণ। মাংসটা রান্না অলমোস্ট শেষ, এখন চালটা ধুয়ে নিচ্ছে। আয়াস দেখেন কত হেল্প করছে, ছোট ছোট হাত দিয়ে চাল ধুয়ে দিচ্ছে। এই যে এই পার্টটা বেশি স্যাটিসফাইং, যখন চাল আর মাংস মিক্সড করে দেখতে কি ভালো লাগছে, তাই না? আমাদের কাচ্চি রান্না 12টার মধ্যেই শেষ হয়ে যায়, বাকি বিফ টিক্কা বাসায় চুলাতেই ভাজা হয়। এখন কিছু চেয়ার নিয়ে এসে বাহিরে দেয়া হয়, যেহেতু অনেক মানুষ আসবে, বাইরে চেয়ারে বসলে একটু সবাই ফ্রিলি আরাম করে বসে বসে গল্প করতে পারবে। আমি আমার মেয়েকে নিয়ে দেখছিলাম ওরা কি করে। আয়াস তো দৌড়ে দৌড়ে হেল্প করছিল, মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। আর বাহিরে থেকে খাবার রান্না করে এখন কিচেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সার্ভ করতে ইজি হবে। এই যে কাবাবগুলো আমার শাশুড়ি বাসায় বানিয়ে নিচ্ছে,
অনেকগুলো কাবাব বানানো হয়েছে। আমরা না চেষ্টা করেছি সব কিছু একটু বেশি করে করার, যাতে কোনো কিছু কম না হয়। তো আমি আমার শাশুড়ির সাথে কয়েকটা কাবাব বানিয়ে আবার চলে আসি। এদিকে আমার মেয়ে উঠে যায় ঘুম থেকে। সেদিন আমার শাশুড়ি অনেক কষ্ট করেছে তার নাতিনের জন্য, এতগুলো মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছে। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে আমরা করতে পেরেছি, সুন্দরভাবেই হয়েছে। আমার মেয়ে ওদিকে উঠে খেলা করছিল। এদিকে যেহেতু গেস্টরা চলে আসে, তাই আম্মু টেবিলে খাবারও সার্ভ করে দেয়। গেস্ট বলতে সব কাকারা, খালারা, ফুফুরা, কাজিনরা, আমাদেরই ফ্যামিলির মানুষজন আর কি। আলহামদুলিল্লাহ রান্না সব কিছু অনেক মজা হয়েছিল। সবাই বলেছে রান্না ভালো হয়েছে, আর আমরা সবাইকে বাসায় খাবার দিয়েও দিতে পেরেছিলাম। তারপরও আমাদের অনেক খাবার বেঁচে গিয়েছিল আলহামদুলিল্লাহ। এদিকে আমার আহিল মনিও চলে আসে, এসে ইরহার কাছে যায় দেখার জন্য। ইরহাকে তখন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ আমার মেয়েটা সবার এত আদর পায়। ও যেহেতু এখনও পর্যন্ত ওর সব ভাই বোনদের মধ্যে ছোট, তাই সবগুলো ভাই বোনের আদরও পায়। আমাদের সবগুলো বাচ্চার জন্য প্লিজ মাশাআল্লাহ বলে দিবেন। তো এদিকে এসে দেখি যে আমার বাবা ভাইয়া ওরা খেতে বসেছে। যেহেতু বাসায় খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হয়, তাই আগে পুরুষ যারা ছিল ওদের খাবার সার্ভ করা হচ্ছিল, আর ভেতরে সব ফুফুরা আন্টিরা গল্প করছিল। কোনো একটা অকেশনে সবার সাথে দেখা হওয়া, এটাই আসলে ভালো লাগে। সবার সাথে সবার দেখা হয়, কারণ সবার জীবনে এখন ব্যস্ততা, কোনো উপলক্ষ ছাড়া আসলে ওরকম কারোর সাথে দেখা হয় না। আর এদিকে বাবারা, চাচা, খালু, ভাইয়ারা সবাই বাইরে বসে আড্ডা দিচ্ছিল। আমার ইরহার এখন এমন একটা ফেজ যাচ্ছে, ও শুধু তাকিয়ে থাকে সবার দিকে, যা দেখে তাই শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তো আমার বাবা এসে ওর সাথে যখন কথা বলছিল, আর ও জুড়ে জুড়ে সাউন্ড করে হাসছিল তখন। তো এই তো তারপর বিকালের দিকে আস্তে আস্তে সবাই চলে যায়। এভাবে আমার মেয়ের আকিকার দিনটা শেষ হয়। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগটা এটুকুই। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।